আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সকালবেলায় আপনাদের সামনে সুন্দর একটি নাস্তার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো সকালবেলা নাস্তা বানালাম রুটি, তার সাথে একটি হোটেল স্টাইলে সবজি তৈরি করলাম। তো কিভাবে আমি সবজিটা তৈরি করতেছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর এই সবজিটা আমরা তৈরি করার জন্য বিশেষ তেমন কিছু দরকার হয় না। এখানে আমি দিয়ে দিয়েছি মুগ ডাল ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিক দিয়ে নিয়েছি দেখেন ফ্রিজে থাকা যা সবজি আছে তাই দিয়ে আমরা এই সবজিটা তৈরি করতে পারি। আর তা রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে ছিল কয়েকটা বরবটি, এই যে দেখেন ফ্রিজে কয়েকটা বরবটি ছিল, সেগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে নিয়েছি চিচিঙ্গা, ফ্রিজে দুইটা চিচিঙ্গা ছিল, সেগুলো আমি কেটে নিয়েছি। তো এগুলো দিয়েই আর কয়েকটা মুগ ডাল দিয়েছি। এখানে একটা টমেটো ছিল, সেটাও আমি কেটে নিয়েছি। তো তা দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করব। এখানে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন যেহেতু ডালটা বলক এসে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবগুলো সবজি আমরা একসাথে দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো সবজি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই সবজিটা বন্ধুরা আমরা সব কিছুর সাথেই খেতে পারি, রুটি পরোটা দিয়ে খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে বন্ধুরা আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আগেই, কারণ আমাদের তো গ্যাস থাকে না, সকালবেলা তাড়াতাড়ি করে তৈরি করতে হয় সব কিছু। তো এই জন্য আমি রুটিগুলো আগেই বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা বক্সে রেখে দেব। এই বক্সটাতে রুটিগুলো গুছিয়ে রেখে দেব, যাতে শক্ত না হয়ে যায়, নরম থাকার জন্য এই বক্সটাতে সুন্দর করে গুছিয়ে রাখবো। এই যে বন্ধুরা দেখেন আমি রুটিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই বক্সটাতে আমি রুটি রাখি, সবসময় রুটি রাখি। এইটাতে রাখলে আর রুটিগুলো শক্ত হয় না, সুন্দর থাকে। আর এই রুটি দিয়েই আমরা আজকে সবজি খাবো। এবার দেখি বন্ধুরা বলক এসে গেছে কিনা। হ্যাঁ, বলক এসে গেছে আমার সবজিটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, অল্প অল্প সব কিছুই দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। আর দিয়ে দিব একটু জিরা ধনের গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ হতে দেব। তেমন বেশি মশলা লাগে না সবজিতে। তো এখন বন্ধুরা দেখেন আমি এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, এগুলো আমি সাথে দিয়ে দিব। টমেটোটা দিলে সুন্দর একটা কালার আসে আর খেতেও খুব ভালো লাগে। এখন একটু সিদ্ধ হবে। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এতে বন্ধুরা দেখেন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, শুধু সেন্টের জন্য। কাঁচামরিচের যে একটা সেন্ট, এটার জন্য। এখন তো সবগুলো সবজি সিদ্ধ হয়ে আসছে, আর এই গরমে এই কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যাবে আর দারুণ একটা সেন্ট তৈরি হবে। এখন আমি এটা উঠিয়ে নিব আর চুলায় বসিয়ে দিব একটা কড়াই বসাই দিলাম।
এখন তাতে কিছুটা তেল দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ আর কয়েকটা দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে একদম আপনার মনে করেন যে হোটেলে যেভাবে হয় ঠিক সেভাবেই হবে, গ্রানটা ওরকমই হবে। আর এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ। এত সুন্দর গ্রান আসছে পাঁচফোড়নটাও। এটা দিয়ে আমি এখন বাগার দিয়ে দিব সবজিটার মধ্যে। এই তো দেখেন বন্ধুরা আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সবজিটাতে, ঢেলে দিয়ে দিব। এই দেখুন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা সবজিটার কালারটা দেখেন, জাস্ট ওয়াও, কত সুন্দর একটা কালার আসছে দেখেন বন্ধুরা। আর খেতে তো দারুণ হবে মনে হচ্ছে। এই যে বন্ধুরা দেখেন আমার সবজি, রুটি এবং চা তৈরি হয়ে গেল। এই যে দেখেন সকালবেলায় এরকম হোটেল স্টাইলে সবজি, রুটি আর 1 কাপ চা হলে আর কোনো কিছুই দরকার হয় না। একটু ট্রাই করে দেখি আমার সবজিটা কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে, আমার যা বলে বোঝানো যাবে না বন্ধুরা। এরকম সবজি হলে আপনারা কখনোই আর হোটেলে যাবেন না, বাসায় এভাবে তৈরি করে খাবেন। খুবই মজা হয়েছে, আমি নিজেরটা নিজেই বলতেছি। তো আপনার ভাইকেও খেতে দেব, সে দেখি খেয়ে কী করে, কী বলে। আর চা তো আমার বানানো হয়ে গেল, এখন রুটি দিয়ে সবজি আর চা খাবো। বন্ধুরা আপনার ভাইকে খেতে দেই, দেখি উনি কী বলে। এই যে বন্ধুরা দেখেন আপনার ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তুমি খাইয়া বলো তো কেমন হয়েছে আজকে সবজিটা। সবসময় তো আর সবজি তৈরি করি না। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, না স্বাদ হয়েছে। আপনার ভাইও খেয়ে বলতেছে খুব মজা হয়েছে। আসলে আমরা যদি এরকম একটু একটু সবজি রান্না করি, আর কিন্তু হোটেলের সবজি আমাদের ভালো লাগবে না, তাই না? হোটেল থেকে কিন্তু অনেক মজা হয়েছে। হোটেলের সবজি আর এই সবজি অনেক পার্থক্য না, বাসায় তৈরি করে একটা জিনিস অনেক ভালো। তো বন্ধুরা দেখলেন তো কীভাবে সহজেই তৈরি করে ফেললাম আমার সবজি, রুটি, চা। এরকম নাস্তা হলে আমাদের আর কোনো কিছুই দরকার হবে না। অনেক ভালো হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর জেসমিন স্টার ব্লগের পাশেই থাকবেন আপনারা। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।